মাত্র ৳১০ দামের ২ টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ১ কেজি নরম তুলতুলে রসমালাই তৈরির সবচেয়ে সহজ রেসিপি। ছানা তৈরির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট নো ফেইল একটা রেসিপি। যারা রসমালাই তৈরি করতে গেলে দুধে দেওয়ার সময় ভেঙে যায় তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। কথা দিচ্ছি আমার এই রেসিপিটি দেখে রসমালাই তৈরি করার পর প্রত্যেকবারই রসমালাই এরকম নরম তুলতুলে ও স্পঞ্জি হবে। আর কখনোই রসমালাই ভাঙবে না, প্রতিবারই পারফেক্ট হবে। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি ২ টা। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। অবশ্যই ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। এরপর প্যাকেট ২ টা কেটে আমি মিক্সিং বোলের মধ্যে গুঁড়া দুধটা নিয়ে নিচ্ছি। এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। তবে বেকিং পাউডার বেশি ব্যবহার করলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যায়। আপনাদের আন্দাজ করে দেখে নিতে হবে আমি ঠিক কতটুকু বেকিং পাউডার ব্যবহার করেছি। তবে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়। এরপর রান্না করা রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। তবে আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করলে ফ্লেভার ভালো আসবে আর খেতে একটু বেশিই ভালো লাগবে। আমাদের সবার হাতের কাছে ঘিটা থাকে না, তাই আমি সাদা তেলটা দিয়ে এই রসমালাইটা বানিয়েছি। এখন হাত দিয়ে গুঁড়া দুধ, বেকিং পাউডার ও তেলটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে করে প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু একদমই দ্রুত করা যাবে না। সময় নিয়ে হাত দিয়ে এভাবে করে মেশাতে হবে। পারফেক্ট রসমালাই তৈরির জন্য এই মেশানোটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। গুঁড়া দুধটা এভাবে হাতে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে এরকম ভাবে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেছে। এরপর রুম তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম নিলে রসমালাইগুলো চুপসে যাবে বা শক্ত হয়ে যাবে। আর যদি ফ্রিজে ডিমটা থাকে তাহলে আপনারা ১ থেকে ২ ঘন্টা আগে বের করে রাখবেন, এতে করে রুম তাপমাত্রায় চলে আসবে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ফ্যাটানো ডিমটা গুঁড়া দুধের মধ্যে ঢেলে দেব। এরপর হাত দিয়ে খুব ভালো করে গুঁড়া দুধের সাথে ডিমটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আঠালো টাইপের একটা ডো তৈরি হবে। মনে রাখবেন এই ডোটা যতটা পারফেক্ট ভাবে বানাতে পারবেন আপনার রসমালাইটা ঠিক ততটাই পারফেক্ট হবে। গুঁড়া দুধের এই রসমালাইটা নির্ভর করে আপনার পারফেক্ট ডো এর উপর। যতটা ভালো ডো তৈরি করতে পারবেন আপনার রসমালাইটা ঠিক ততটাই পারফেক্ট হবে। খুব ভালো করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা ঠিক কতটা নরম আর কতটা আঠালো টাইপের হয়েছে। এই ডোটা যদি শক্ত হয় তাহলে আপনারা রসমালাই শেপটা দিতে পারবেন না আর রসমালাইটা একদমই ভালো হবে না। এখন এই ডোটা আমরা ১০ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। এই রেস্টে রেখে দেওয়ার কারণে এতে করে ডোটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে আর আমরা খুব সহজেই রসমালাই শেপটা দিতে পারবো। তবে ১০ মিনিটের উপরে একদমই কিন্তু রেস্টে রাখা যাবে না। এতে করে কিন্তু ডোটা খুবই শক্ত হয়ে যাবে আর আপনারা রসমালাই শেপটাও দিতে পারবেন না। ঘড়ি ধরে ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার ডোটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি আঙুলের মধ্যে অল্প একটু তেল নিয়ে চেক করে নিচ্ছি ডোটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আঙুলের মধ্যে কিন্তু ডো লাগছে না। আঙুলটা কিন্তু একদম পরিষ্কার। এখন আমি আবারও আঙুলের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমরা রসমালাইয়ের শেপ দিয়ে দেব। মনে রাখবেন এই রসমালাইয়ের শেপগুলো কিন্তু একদম ছোট, ছোট করে দিতে হবে, কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আমি এখানে রসমালাইয়ের শেপটা গোল করে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা বা লম্বা করেও শেপটা দিতে পারেন। রসমালাইয়ের শেপটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন রসমালাইয়ের শেপটা যেন একদম মসৃণ হয়, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইয়ের শেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। একদম মসৃণ হয়েছে। রসমালাই শেপের মধ্যে যদি কোনো প্রকার ফাটা বা ক্র্যাক থাকে তাহলে দুধে দেওয়ার পর সেটা ভেঙে যায়। এর জন্য আপনারা খেয়াল রাখবেন রসমালাই শেপের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, একদম মসৃণ হয়। দেখতেই পাচ্ছেন আমার রসমালাই শেপটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই শেপ দিয়ে দেব। সবগুলো রসমালাই শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রসমালাই শেপ কিন্তু একই রকম হয়েছে। কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, একই সাইজের হয়েছে। খেয়াল রাখবেন রসমালাই শেপগুলো কিন্তু একটা ছোট একটা বড় না হয়, একদম এক সাইজের হয়। রসমালাইগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো লিকুইড গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ চাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুবই কম পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপর সাদা ৩ টা এলাচি দিয়ে দিচ্ছি। এই এলাচের কারণে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। খুব ভালো একটা ফ্লেভার আসবে।
এলাচ ৩ টাকে আমি মাঝখান দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি। এরপর দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটা বলক দিয়ে নিতে হবে। মনে রাখবেন দুধটাকে কিন্তু একদমই ঘন করে জাল করা যাবে না। এতে করে কিন্তু রসমালাইয়ের ভিতরে একদমই রস ঢুকবে না। দুধটাতে জাস্ট একটা বলক দিয়ে নিলেই হবে। এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই দুধটা খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বলক চলে আসা দুধের মধ্যে আমরা যে রসমালাই শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন এই দুধের মধ্যেই দিয়ে দেব। রসমালাইয়ের শেপগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়ার আগে চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু রসমালাইয়ের শেপগুলো একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারা রসমালাইয়ের শেপগুলো দুধে দেওয়ার আগে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। রসমালাইয়ের শেপগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন স্প্যাচুলার এর সাহায্যে আলতো করে এভাবে করে দুলিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই রসমালাইগুলোকে রান্না করে নিতে হবে ৫ মিনিট। আমি এই রসমালাইটা যতবারই বানিয়েছি ততবারই পারফেক্ট হয়ে গেছে। তাই আমার এই বিষয়ে খুব ভালোভাবে শেখা হয়ে গেছে রসমালাইটা কিভাবে তৈরি করলে এরকম পারফেক্ট হবে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। রসমালাইগুলোকে ২ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এই সময়টাতে কিন্তু কোনোভাবে চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না। এতে করে কিন্তু রসমালাইগুলো চুপসে যেতে পারে বা রসমালাইয়ের সাইজগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কোনোভাবেই চুলার আঁচটা হাই হিটে দেবেন না, কারণ রসমালাইগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই সময়টাতে কোনোভাবে শক্ত কিছু দিয়ে নাড়বেন না। এতে করে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও ৩ মিনিট রান্না করে নেব। রসমালাইগুলোকে ৩ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রসমালাই কিন্তু একই সাইজের হয়েছে। একটা রসমালাইও কিন্তু ভাঙেনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এই রসমালাইগুলোকে ১ ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা রসমালাই তৈরি করার সময় যদি দেখতে পারেন যে ৫ মিনিটের আগে রসমালাইটা রান্না করা হয়ে গেছে, তবে অবশ্যই চুলার আঁচটা অফ করে দিয়ে দেবেন। কারণ এই রসমালাইগুলো খুব বেশিক্ষণ ধরে জাল করার কারণে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ১ ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে রসমালাইয়ের ভিতরে পুরোপুরিভাবে রসটা ঢুকে যাবে। ১ ঘন্টা পর রসমালাইগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে রসমালাইগুলোকে সারারাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন। এতে করে কিন্তু রসটা পুরোপুরিভাবে ভিতরে ঢুকে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটা ঠিক কতটা নরম তুলতুলে, কতটা স্পঞ্জি, কতটা জালিদার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে, কতটা রসালো, কতটা জালিদার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি দেখার পর আর কোনোদিন ভুল হবে না রসমালাই তৈরির। যদি আমার এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করেন তাহলে প্রতিবারই এরকম পারফেক্ট ভাবে রসমালাই তৈরি করে নিতে পারবেন আর বারবারই বায়না ধরবে এই রসমালাইটা খাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।